বহরমপুরের মৃন্ময় কলাকেন্দ্রে প্রত্যেক বছরের ন্যায় এবছরও সরস্বতী পুজো উপলক্ষে আয়োজিত হলো আর্ট এক্সিবিশন। কলাকেন্দ্রের শিল্পীরা নিজ হাতে সরস্বতী প্রতিমা গড়া থেকে আলপনা এমনকি যাবতীয় কাজ সম্পন্ন করেন। কলাকেন্দ্রের কর্ণধার সুমন চ্যাটার্জি এ প্রসঙ্গে জানান, এক্সিবিশনের মাধ্যমে ক্ষুদে শিল্পীদের প্রতিভা তুলে ধরাই আমাদের মুখ্য উদ্দেশ্য। কি করে এঁকেছে, কি করে বানিয়েছে, কি করে বানাতে হয় ওরা বুঝিয়ে দেবে। আর একটা কথা বলি, কালকে আমাদের পুজো, মানে কিভাবে প্রিপারেশন নেওয়া হয়, কতদিন ধরে? প্রায় 1 মাস মতন আমরা সকলে মিলে সব কাজ করি, সবাই মিলে ডেকোরেশন থেকে শুরু করে আলপনা, ঠাকুরের কাজ সমস্তটাই আমরা সকলে মিলে একসাথে করি। অর্থাৎ মৃন্ময় কলাকেন্দ্রের ছাত্ররাই করে? হ্যাঁ। এবং এখানে কেমন লাগছে আজকে এত মানুষ দেখতে আসছে? খুবই ভালো লাগছে, সবাই দেখছে। তোমার নাম? মনোনীতা ঝা। দেখতে ভালো লাগে? এখানে কবে শিখছো? 1 বছর থেকে। কি কি শিখেছো? মুখম, পোর্ট্রেট, স্ট্রাকচার ইত্যাদি কিছু। এখানে ছবি দিয়েছো এক্সিবিশনে? কি ছবি দিয়েছো? তোমার নাম? জিৎ সরকার। কবে থেকে ছবি আঁকাচ্ছো? ইউকেজি থেকে। এখানে শেখো? ভালো লাগে সত্যি? এক্সিবিশন আমি করি এই জন্য, উদ্দেশ্য একটাই থাকে যে আমাদের এই গ্রাম্য এলাকায় যেসব ছোট ছোট ভাই বোনেরা আছে যারা ছবি আঁকে, যারা ছবিকে ভালোবাসে, তাদের যে চেষ্টা, সেই চেষ্টাটাকে সমস্ত মানুষের কাছে পৌঁছে দেয়া এবং মানুষ দেখুক তাদের যে কার্যকলাপ, যারা সেগুলো তারা বানিয়েছে, যে জিনিসগুলো কীরকম ধরনের তারা কাজ করছে, ছবি কেমন ধরনের হতে পারে, ছবি আঁকা কী হয়, এই সমস্ত জিনিসকে নিয়েই আমার এক্সিবিশন করার উদ্দেশ্য। যে মানুষজনকে জানানো যে পড়াশোনার বাদ দিয়েও যে ছবির একটা আলাদা জগৎ আছে, সেইটা বোঝানো, এটাই উদ্দেশ্য থাকে। সেই উদ্দেশ্য নিয়েই আজকে দীর্ঘদিন ধরে আমাদের এই এক্সিবিশন চলে সরস্বতী পুজোর সময়। তো এবারও সেই এক্সিবিশন চলছে। তো আসছে, সবাই আসছে, দেখতে আসছে, জিজ্ঞাসা করছে কেমন ধরনের ছবি। এখানে অনেক ধরনের ছবি আছে, যেমন স্যান্ড আর্ট আছে, বালি দিয়ে কাজ করা আছে, কিছু আছে বিমূর্ত ছবি আছে, কিছু আছে অ্যাক্রিলিকের ওপর কাজ আছে, প্যাস্টেলের ওপর কাজ আছে, ওয়াটার কালারের ওপর কাজ আছে, পেন্সিল শেডের ওপর কাজ আছে। হ্যাঁ, সব ধরনের কাজই এখানে পরিবেশন করা হয়েছে। এটা তো অবশ্যই, এটা আজকালকার যুগে না, এটা মানুষ দীর্ঘদিন ধরে হয়ে আসছে যে যার মধ্যে সুপ্ত বাসনা আছে, যার মধ্যে ইচ্ছা আছে, যার মধ্যে তৈরি করার ক্ষমতা আছে, গার্জেনদের চাপে পড়ে সেই সব বাসনাগুলোও তাদের নষ্ট হয়ে যাচ্ছে। ইচ্ছা আছে, তারা শিখবো, এগোবো, তার মধ্যে ট্যালেন্ট আছে, তৈরি করার ক্ষমতা আছে, বানানোর প্রবণতা আছে কোনো কিছু, কিন্তু গার্জেনদের চাপে পড়ে কি হচ্ছে, সবাই ডাক্তার, সবাই ইঞ্জিনিয়ার হচ্ছে, আর্টিস্ট আর কেউ তৈরি হচ্ছে না। চিত্রকর এখনকার যুগে তৈরি হওয়া খুবই চাপের ব্যাপার। হ্যাঁ, এখানে যে আমাদের পুজোটা হয় একদম ছোট থেকে বড় সবাইকে নিয়ে আয়োজন থাকে। তো ঠাকুরও আমাদের ছাত্ররা তৈরি করে, আলপনাও দেয় ছাত্ররা, ডেকোরেশনও করে ছাত্রছাত্রীরা। এবং এখানে যে ফ্রেমিংগুলো দেখছেন, ফ্রেমিংগুলো মাউন্টিং থেকে বাইন্ডিং সবও ছাত্রছাত্রীরাই করে। কারণ একটাই উদ্দেশ্য যে সব কিছু শিখে রাখুক তারা, আজ না হয় পরবর্তীকালে যেন তাদের কাজে আসতে পারে। এই উদ্দেশ্য নিয়েই শেখানো হয় যে এই চিত্র জগৎ, শিল্প জগৎকে নিয়েও বড় হওয়া যায়, বড়ভাবে ভালোভাবে থাকা যায়, সেই মানসিকতা নিয়েই আমার সব কিছু শেখানোর থাকে, সব কিছু বলার থাকে, বোঝানোর থাকে, সেটাই হচ্ছে আমাদের। আপনার নাম?
আমার নাম সুমন চ্যাটার্জি। আপনি এখানকার? আমি এখানকার শিক্ষক বললে ভুল হয়, আমিও শিখছি এবং শেখাচ্ছি। যতটা পারি আমি শেখানোর চেষ্টা করি, বাদবাকিটা সব নিজের উপর ডিপেন্ড করে।